আর্টিস্টদের সাথে প্রায় সময় মেহেদি আর্ট জার্নিতে বাজে ঘটনা ঘটে থাকে। এর মধ্যে সিরিয়াস লেভেলের কয়েকটা ঘটনা যেটা আমার ক্যারিয়ারের লাইফ লেসন হয়ে আছে। তার মধ্যে এই একটা ঘটনা যার কারণে আমি 7 দিন ট্রমাটাইজ ছিলাম। আমার কাছে এমনও মনে হয়েছে মেহেদি আর্ট জার্নিতে যদি এরকম অপমান সহ্য করতে হয় তাহলে আমার এই কাজ করার কোনো দরকার নেই। তো কাজটা ছিল পুরান ঢাকা বাড়ির আশেপাশে। আমার সাথে ছিল সেদিন লামিয়া, আর আমাদের যেতে যেতে প্রায় 8টা সাড়ে 8টার মতো বেজে যায়। তো ডেকোরেশনটা এমন ভাবে করা হয়েছিল যে ব্রাইডের বসার জায়গাটা একদম ফ্লোরে, আর স্পেস খুবই কম। তো আর কোনো উপায় না পেয়ে ব্রাইডকে বসিয়ে আমরা দুইজন দুই দিকে ফ্লোরে বসে পড়ি। এই অবস্থায় ব্রাইড আপুকে ভিতরে বসিয়ে তার 2 হাত বাহির থেকে 2 দিকে নিয়ে আমাদের কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছিল। যেহেতু 3 থেকে 4 ঘন্টা আর্টিস্টদের একটানা বসে কাজ করতে হয়, অবশ্যই বসার জায়গাটা কমফোর্টেবল হওয়া উচিত। কাজ করার কিছুক্ষণের মধ্যেই আমার কোমর ব্যথা শুরু হয়ে যায়। এর মধ্যেই গেস্ট আসা শুরু করে। তো ভালো কথা, গেস্ট আসছে। কিছু কিছু গেস্টরা এমন ভাবে বসছে লিটারেলি আমাদের গা ঘেঁষে। আমরা যে একটু মুভ করব সেই পর্যন্ত সুযোগ ছিল না আমাদের। কিছুক্ষণ পর দেখলাম কয়েকজন আমার ঘাড়ের উপর প্রেসার দিয়ে টপকায় অন্যদিকে যাওয়া আসা শুরু করছে। মানে আমরা যে মেহেদি দিচ্ছি, ব্রাইড আপু একবারও বলে নাই যে আপুরা মেহেদি দিচ্ছে, ওদেরকে একটু স্পেস করে দেন। এরপর যখন ডান্স শুরু হয়, লিটারেলি একজন মেল মেম্বার নাচতে নাচতে গায়ের উপর উঠে যাওয়ার মতো অবস্থা। মানে ওরা গায়ে পা লাগিয়ে ধাক্কা দিয়ে ডান্স ঠিকই এনজয় করছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখছে না যে আমরা কাজ করছি। ওদের গ্যাদারিং অবস্থা দেখে আমার সাফোকেট ফিল হওয়া শুরু করে। আর আমি তখনই লামিয়াকে কোনোভাবে মেসেজ দিয়ে বলি, লামিয়া কোনোভাবে এখান থেকে তাড়াতাড়ি কাজ করে বের হও। বাসায় যাওয়ার সময় আমি একদমই শকিং স্টেজে ছিলাম। আর 7 দিন যাবত আমার কোনো ইচ্ছা করে নাই যে আমি আর কোনো কাজ করি। আমি শুধু ভাবছিলাম যে কোন ভুলের কারণে আমাকে এই অবস্থাটা ফেস করতে হলো। আপনাদের এই বিষয়ে কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানান।